আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে বিকাশের পিন কিভাবে রিসেট করবেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটি ভুলে যাই। আপনি যদি আপনার বিকাশের পিন নাম্বারটি ভুলে যান তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপসই ওপেন করতে পারবেন না। আর এই বিকাশের কোনো সার্ভিস তো আপনি নিতেই পারবেন না। আপনি আপনার বিকাশের অ্যাপসটিতেও ঢুকতে পারবেন না। অ্যাপসটিতে ঢোকার জন্য কিন্তু অবশ্যই পিন দরকার। তো আপনি যদি বিকাশের পিন ভুলে যান তাহলে একটাই হচ্ছে মাধ্যম থাকে, আর সেটা হচ্ছে বিকাশের পিন রিসেট করা। রিসেট করা ব্যতীত আপনি কিন্তু বিকাশের কোনো সার্ভিসই ব্যবহার করতে পারবেন না। তো বিকাশের পিন রিসেট করার জন্য আমরা প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে চলে আসার পরে পিন ভুলে গিয়েছেন নামে যে অপশনটি আছে আমরা এখানে একবার ক্লিক করব। তো এই নির্দেশনাটি আপনারা পড়ে নেবেন, তারপরে পিন রিসেট করুন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমরা কোডটির জন্য একটু ওয়েট করব। এই কোডটি চলে এসেছে, আমরা এটা অ্যালাউ করে দেব। কোড অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে হচ্ছে নির্দেশনা পড়ে নেবেন। এই যে দেখুন লেখা আছে চেহারা স্ক্যান করুন, যাচাই করুন, এসএমএস থেকে পাওয়া অস্থায়ী পিন দিন, নতুন পিন সেট করুন। মানে এই চারটি ধাপ আছে, এই চারটি ধাপ আপনারা ফলো করবেন। এখানে কিন্তু লেখা আছে, আপনারা এটা দেখে এই চারটি ধাপ ফলো করবেন ঠিকভাবে। তো তারপরে আমরা এখান থেকে এখন ফেস স্ক্যান করব প্রথমে। এই জন্য এই যে চেহারা স্ক্যান করুন আমরা ক্লিক করব। আমি চেহারা স্ক্যান করাটা দেখাবো না আপনাদেরকে, আসলে এখান থেকে আপনারা ক্যামেরাটা অ্যালাউ করে দেবেন। তো ফেস ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনাদেরকে অটোমেটিক এখানে নিয়ে আসবে। আর এই দেখুন চেহারা স্ক্যান করুন, এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে, মানে এটা ঠিক হয়ে গেছে। এখন আপনাদের ফোনে একটি এসএমএস এর মাধ্যমে অস্থায়ী কোড আসবে, যে কোডটি আপনারা এখানে দিবেন। তো আমি দেখে নিচ্ছি যে সেই কোডটি কী। তো আপনারা আপনাদের এসএমএস এর মাধ্যমে যে কোডটি পেয়েছেন মানে অস্থায়ী পিন, সেটি এখানে দিয়ে তারপর নিশ্চিত করুন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে নতুন পিন সেট করুন, মানে 5 সংখ্যার আপনি নতুন পিন সেট করবেন। মানে আপনি তো পিন ভুলেই গিয়েছেন, এখন আপনি নতুন যে পিন দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে নেবেন। এখানে হচ্ছে দিয়ে নেবেন, তারপরে আবার নতুন পিন দিন। এখানে এখানে যে পিনটি দিয়েছেন মানে আপনার সেম পিনটি 2বার এখানে টাইপ করবেন। আমি আমারটি করে নিচ্ছি। তো এখানে আপনাদের যে নতুন পিনটি সেটি 2বার দেওয়া হয়ে গেলে নিশ্চিত করুন, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের পিনটি কিন্তু এখন রিসেট হয়ে গেছে। তো এটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমরা এখানে আমাদের সেই পিনটি মানে এইমাত্র আমরা যে পিনটি দিলাম সেটি দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব। আমি দিয়ে নিচ্ছি পিনটি। পিনটি দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের পিন কিন্তু রিসেট হয়ে গেছে। এই যে এখানে আপনার নাম সেট করে আসছে আর এখানে নাম দেখা যাচ্ছে। আমি যদি পরবর্তীতে ক্লিক করি, তারপর এখানে ছবি আছে, আমরা এখানে আবার ক্লিক করলাম। দেখুন আমরা কিন্তু আমাদের বিকাশের যে মূল ইন্টারফেস এখানে চলে আসছি। তার মানে আমাদের কিন্তু বিকাশের পিনটা রিসেট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা আমাদের বিকাশের সমস্ত সার্ভিস দেখতে পাচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বিকাশের পিনটা রিসেট করতে পারবেন ঘরে বসেই, শুধুমাত্র আপনার ফেস ভেরিফাই করার মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটা লাইক করবেন, আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।